techniques of differentiation. আমরা মিড টার্মে যে ডিফারেন্সিয়েশন গুলো করেছিলাম তার চেয়ে একটু এক ধাপ এগিয়ে আজকে আমরা করব, যেগুলি তোমাদের ডিপ্লোমাতে ছিল, অনেকে পড়েছিল কিন্তু ভুলে গিয়েছে। ওই টাইপের ডিফারেন্সিয়েশন গুলো করবো আজকে। যেমন ক্যালকুলেট ddx of y where y equals to suppose x to the power x, y equals to x to the power x। তো এই টাইপের ফাংশনের ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে করব? সো এই পাওয়ারের উপর পাওয়ার, অর্থাৎ পাওয়ারটা যখন সাম ফাংশন অফ এক্স হবে, তখন আমরা ডিফারেন্সিয়েশন করার আগে সরল করে নিতে হবে। সরল করে নিতে হয় লগারিদমিক ফাংশনের সহযোগিতা। অর্থাৎ আমরা এটাকে সলিউশন করব এইভাবে। না বুঝলে কিন্তু প্রশ্ন করতে পারো, কারণ এই অঙ্কটা করার পরে এই টাইপের তোমাদেরকে একটি অঙ্ক করতে দিব, সেটা তোমাদের করতে হবে। দেখো, given that y equals to x to the power x or ln y equals to ln of x to the power x, ln y equals to ln of x to the power x means উভয় পাশে লগারিদমিক ফাংশন ইন্ট্রোডিউস করেছি। এখন এই পাশে এটাকে লেখা যায় x ln x। লগারিদমিক ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স হলো পাওয়ারটাকে সহগ হিসাবে লেখা যায়। এখন আমরা উভয় পাশে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। যে ddx of ln y is equals to ddx of x ln x। এখন আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম মিড টার্মে, দিস ইজ ফাংশন অফ y। ফাংশন অফ y কে x এর সাপেক্ষে ডাইরেক্টলি ডিফারেন্সিয়েট করা, তাই না? এটা ডিফারেন্সিয়েট করতে হয় ফার্স্ট অফ অল y এর সাপেক্ষে, দ্যাট ইজ dy of ln y into ddx of y। এই চেইন মিড টার্মে একবার পড়েছি। y ফাংশনকে ln y ফাংশনকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, সেই y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এইখানে যে ডিফারেন্সিয়েশনটা, এটা তোমাদের পারার কথা ছিল, পারবে। ইউভি মেথডে ডিফারেন্সিয়েশন। রিয়াজুল ইসলাম, ইউভি মেথডে ডিফারেন্সিয়েশন করেছো? রিয়াজুল? জি স্যার, করেছি স্যার। আচ্ছা, তাহলে এখন এটা ডিফারেন্সিয়েশন করলে কত হয় করো না, একটু একটা লাইন এগিয়ে দাও আমাকে। স্যার আগে ইউ হচ্ছে এক্স কে আমরা ইউ ধরবো আর লন এক্স কে ওয়াই ধরবো। তো ইউ, এক্স এ ইউ আর লন এক্স এর হ্যাঁ ডিফারেন্সিয়েশন 1/x প্লাস জি, এক্স এর আবার ডিফারেন্স লন ওয়াই। ইনটু লন এক্স। এই তো, অর্থাৎ এক্স কে রেখে দিলাম, লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x প্লাস এক্স এর ডিফারেন্সিয়েশন 1 ইনটু লন এক্স। একটাকে রেখে দিব আরেকটির ডিফারেন্সিয়েশন প্লাস অপরটা রেখে দিব আগেরটার ডিফারেন্সিয়েশন। এই আবার এখানে dy of ln y 1/y into dy by dx is equals to 1 plus ln x। কাটাকাটি করলে 1 or dy by dx equals to কত আসে? এই y টা পক্ষান্তর করলে এই পাশে চলে আসবে y into 1 plus
লন এক্স। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা এই ওয়াই এর মান প্রশ্ন থেকে দেখে বসিয়ে দিই। সুতরাং আমরা লিখতে পারি ddx of y is equals to y। y না লিখে y এর মানটা বসিয়ে দিব। y এর মান হলো x to the power x 1 প্লাস ln x। এটা হলো আমাদের অঙ্ক ফ্রেন্ডস। দেখো, পুরো অঙ্কটাই করেছি। আহ বুঝো না এমন যদি থাকে আমাকে প্রশ্ন করতে পারো। হ্যাঁ, আচ্ছা। প্রশ্নটি ছিল ddx of y বের করবো, ডিফারেন্সিয়েট করবো, y এর মান দেওয়া আছে x to the power x। তাহলে আমরা উভয় পাশে লন নিয়েছি, লন y ইকুয়ালস টু লন অফ x টু the power x। আর পাওয়ার, লগারিদমিক ফাংশনের বৈশিষ্ট্য হলো পাওয়ারটা সহগ হিসেবে বসালাম। এখন উভয় পাশে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। লন y যে ফাংশন অফ y, তাকে আমরা x এর সাপেক্ষে ডাইরেক্টলি ডিফারেন্সিয়েশন করতে পারি না। তাকে প্রথমে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি, আর সেই y কে x এর সাপেক্ষে। আর ডান পাশে ইউ কে রেখেছি বি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে রেখেছি ইউ এর ডিফারেন্সিয়েশন। কোন অবস্থায় আছে, আগে পরে কোনো সমস্যা নেই। তারপরে লন ওয়াই ডিফারেন্সিয়েশন 1/y। আর এই পাশে as it is লিখলাম, সো dy/dx ইকুয়ালস টু y টা পক্ষান্তর করে চলে যাবে ওইদিকে। আর পরবর্তীতে আমরা y এর মান x টু দা পাওয়ার x বসিয়েছি। এই হলো আমাদের একটি অঙ্ক। মিমনুর রহমান, শুনতে পাচ্ছ? জি স্যার। অঙ্কটা কি বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে স্যার। ওই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে না লাস্ট লাইনটা। লাস্ট লাইনটা দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, এখন মনে হয় দেখা যাচ্ছে না? জি স্যার। জি, জি জি, ঠিক আছে। এবার এটা ছিল মনে করো 1 নাম্বার। ঠিক এই টাইপের আরো থাকতে পারে। আমি 2 নাম্বার আরেকটা অঙ্ক করাচ্ছি, যে find ddx of y where y to the power x plus x to the power y is equals to root x y। এরকম একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ থেকে ddx of y এর মানটা আমাদের বের করতে হবে। কিছুক্ষণ আগে আমি লগারিদমিক ফাংশন ইন্ট্রোডিউস করে প্রবলেমটি সলভ করেছি, কিন্তু এই যে অঙ্কটা, এটা লগারিদমিক ফাংশন ইউজ করে করা যাবে না। কারণ এখানে আমরা 9-10-এ পড়েছি, সবাই পড়েছি লন অফ এ বি ইকুয়ালস টু লন এ প্লাস লন বি। কিন্তু আমরা কখনো এরকম ফর্মুলা কিন্তু করিনি। লন অফ এ প্লাস বি এর কোনো ফর্মুলা নাই। সেজন্য এটা যদি উভয় পাশে লন নেওয়া হয়, তাহলে লন অফ এ প্লাস বি এর মতো হবে। এই টাইপের কোনো ফর্মুলা নাই, আছে গুণ অবস্থায় থাকলে যোগ হয়। দুটি ফাংশন গুণ অবস্থায় থাকলে লগারিদমিক টার্মে কি হবে, আমরা পড়েছি লন এ বি সমান লন এ প্লাস লন বি। আরেকটি ফর্মুলা আমরা পড়েছি 9-10-এ, লন এ বাই বি, এটা হলো লন এ মাইনাস। মাইনাস লন বি। মনে আছে? অর্থাৎ জি স্যার। ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হবে, গুণ অবস্থায় থাকলে যোগ হবে।
যদি মনে না থাকে কোনো সমস্যা নাই, আজকে বলেছি আজকে থেকে তোমাকে মনে রাখতে হবে, এটি আমার মূল কাজ। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সরল করব? তো সরল করার কৌশলটা বলে দিচ্ছি। যদি লগারিদমিক ফাংশন কনসিডার করে সমাধান করার কোনো ফর্মুলা না পাওয়া যায়, তাহলে আরেকটি ফর্মুলা আছে। ফর্মুলাটা হলো এই টাইপের: ই টু দা পাওয়ার লন অফ স্টার, এটাকে লেখা যায় স্টার। ই টু দা পাওয়ার লন অফ স্টার ইজ স্টার, অর্থাৎ ই টু দা পাওয়ার লন অফ এক্স স্কোয়ার কে লেখা হয় শুধু এক্স স্কোয়ার, মানে স্টার এর মান এক্স স্কোয়ার। মনে করো ই টু দা পাওয়ার লন অফ ওয়াই টু দা পাওয়ার এক্স, এটাকে লেখা যায় ওয়াই টু দা পাওয়ার এক্স। এটা হলো ফর্মুলা, মূল ফর্মুলাটা হলো এটা। ই টু দা পাওয়ার লন অফ স্টার ইকুয়ালস টু স্টার, অর্থাৎ ই টু দা পাওয়ার লন অফ এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার, অর্থাৎ ওয়াই টু দা পাওয়ার এক্স কে আমরা লিখতে পারি ই টু দা পাওয়ার লন অফ ওয়াই টু দা পাওয়ার এক্স। তারপরে আমরা এটাকে সরল করব, সরল করার পরে আবার রিকল করব। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা এই অঙ্কটা পারবো, অথবা যে আগের অঙ্কটা সেটাও এই ফর্মুলায় করা যাবে। তাহলে চলো আমরা এই অঙ্কটা করি। Given that y to the power x plus x to the power y is equals to root xy, এটা দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা বিশেষ করে যে ফাংশন গুলোর পাওয়ার ফাংশন আছে, পাওয়ার ফাংশন হিসেবে আছে, সেই ফাংশন গুলোতে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করব? or e to the power ln of y to the power x plus e to the power ln of x to the power y। এটাতে দরকার নাই, এটা কিছুই করা লাগবে না, এটা সিম্পল যা আছে তা, কারণ এই ফর্মুলা আমরা জানি, রোটেক্স এর ফর্মুলা দিয়েছিলাম, এটা আজকে আবার বলবো। তাহলে দেখো খেয়াল করে মিলে কিনা, স্টার কে লেখা যায় ই টু দা পাওয়ার লন স্টার, তাহলে ওয়াই টু দা পাওয়ার এক্স হলো স্টার এর সাথে কম্পেয়ার করো, তাহলে রেজাল্ট হবে ই টু দা পাওয়ার লন স্টার। একইভাবে দ্বিতীয়টা, এখন আমরা এই টার্মসটাকে সিম্পলিফাই করব, ই টু দা পাওয়ার এক্স লন ওয়াই প্লাস ই টু দা পাওয়ার ওয়াই লন এক্স ইজ ইকুয়ালস টু এক্স টু দা পাওয়ার, এটা স্কয়ার রুট অফ এক্স ওয়াই এজ ইট ইজ রাখলে কোনো সমস্যা নাই, আমরা এটাকে সহজেই সমাধান করতে পারবো। এখন both sides differentiate করব with respect to x, ddx of e to the power x ln y plus ddx of e to the power y ln x is equals to ddx of xy whole to the power half, whole to the power half। উভয় পাশে x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতেছি। তো ডিফারেন্সিয়েশনের কৌশল আমি তোমাদেরকে মিড টার্মেও কিছু শিখিয়েছি, আর আজকেও দেখাচ্ছি, এগুলি ফাইনালে আবার আসবে। তো আমরা যেহেতু ডিফারেন্সিয়েশন বারবার আসবে, তাই এগুলি আমরা খুব মনোযোগের সাথে করতে হবে এবং সলভ করতে হবে। তো তোমাদেরকে শিখিয়েছি ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, কেউ কি বলতে পারবে? ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন, ইয়াসির আরাফাত, ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এনিবডি? বাবা তোমাদের প্রশ্ন করা হচ্ছে এ ই টু দি পাওয়ার এক্স। ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কত এটা? স্যার এক্স ই টু দি পাওয়ার এক্স মানে এ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স হবে স্যার। কেউই পারোনি, এর ডিফারেন্সিয়েশন হবে ই টু দা পাওয়ার এক্স।
ওই যে ফর্মুলাগুলি হ্যাঁ দিয়েছিলাম, হ্যাঁ স্যার, এখানে এ নাই এই জন্য। তো তো ব্রেনে যদি না নিতে পারো তাহলে এই কোর্স থেকে তো কিছু শিখতে পারবে না। তার মানে তোমাকে আমি দুটি এই ফর্মুলাটা তো দিয়েছিলাম, ডিডিএক্স অফ ই টু দা পাওয়ার এম এক্স এম ইন্টু ই টু দা পাওয়ার এম এক্স। এখন আমি প্রশ্ন করেছি এইটা, তাহলে এর সাথে তুলনা করলে এম এর মান হয় ওয়ান, ওয়ান হলে তো এটা হয়ে যায়। তাহলে ওয়ান ইন্টু ই টু দা পাওয়ার ওয়ান ইন্টু এক্স, দ্যাট ইজ ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দা পাওয়ার এক্স। এটা যদি আমার এখানে না রাখতে পারি, তাহলে আমাকে দিয়ে যে কিছু হবে না এটা কিন্তু প্রমাণ হয়ে যায়। আর আমি তো পড়িয়েছি, আমি বলিনি তোমার আগের পড়া মুখস্থ করনি কেন, ডিপ্লোমার পড়া, 19-এর পড়া। কিন্তু আমি তোমাদেরকে এই ফর্মুলা গুলি দিয়েছিলাম, বলেছিলাম পড়তে হবে। না পড়লে সেটা তোমার খাতায় থাকবে, এটা প্রতিফল পাবে তুমি নিজেই। তাহলে ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দা পাওয়ার এক্স। আমরা এই অঙ্কে এই অংশটুকুকে আমরা মনে মনে এক্স কনসিডার করি, এই অংশটুকু। তাহলে রেজাল্ট কি হলো, ই টু দা পাওয়ার এক্স। যাকে আমরা এক্স ধরেছি, বাস্তবে দ্যাট ইজ নট এক্স। সেজন্য তাকে এক্স এর সাপেক্ষে পুনরায় ডিফারেন্সিয়েশন করে দিই, এক্স। এই টাইপের অঙ্ক কিন্তু মিড টার্মে পড়িয়েছিলাম। আবার বলছি, এই পুরোটুকুকে মনে মনে আমরা এক্স ধরেছি, ই টু দা পাওয়ার এক্স। ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন আমাদের মাথায় জানা আছে, ই টু দা পাওয়ার এক্স জানা থাকতে হবে। তবে যাকে আমরা এক্স ধরেছি দ্যাট ইজ নট এক্স, এই জন্য তাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে ওই অংশটুকু। প্লাস একই কাজ এখানে, ই টু দা পাওয়ার এক্স, তবে যাকে আমরা এক্স ধরেছি সে কিন্তু এক্স না, সে হলো ওয়াই লন এক্স। এটা কাজ একই রকম, কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি বসে এক দুইবার পাঁচবার দশবার লিখো, বুঝবে, ব্রেনে থাকবে, ফর্মুলাগুলি মেমোরাইজ করতে হবে। আর তো বলা হবে না যে ফর্মুলা শিখিও, শেষ হয়ে যাবে। আচ্ছা, ইকুয়াল এইখানে এই পুরোটুকুকে মনে মনে এক্স ধরলে হয় রুট এক্স। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স। অথবা আমরা যে শিখেছি একেবারে প্রথম ফর্মুলা, ddx অফ এক্স টু দা পাওয়ার n, এই ফর্মুলাটা কেউ কি বলতে পারবে? স্যার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এই যে এই পুরোটুকু এক্স ধরলে এক্স টু দা পাওয়ার n হয়, ফর্মুলা অনুযায়ী n ইন্টু এক্স টু দা পাওয়ার n মাইনাস ওয়ান, অর্থাৎ হাফ মাইনাস ওয়ান এর রেজাল্ট হয় মাইনাস হাফ। তবে যাকে আমরা এক্স ধরেছি সে কিন্তু এক্স না, সে হলো এক্স ওয়ান। আমাদের তিনটা কাজের মধ্যে আমরা মনে মনে ধরে ধরে করেছি। প্রথম অংশে এটাকে এক্স ধরেছি, দ্বিতীয় অংশে এটাকে এক্স ধরেছি, তৃতীয় অংশে এক্স ওয়াই কে এক্স ধরেছি। যাদেরকে যা ধরেছি সে তা নয়, তাকে পুনরায় এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করেছি। তো এই জিনিসগুলি আমি তোমাকে এখানে লিখে পড়াচ্ছি, আর তুমি খাতা কলম নিয়ে বসো নেই, এমনি ক্লাসে আসছো, তোমাকে দিয়ে এই অঙ্ক এই প্রবলেম সলভ করা হবে না। তোমাকে অবশ্যই লিখতে হবে, বারবার লিখতে হবে, বারবার প্রশ্ন করতে হবে। এবার আসো, আমরা কিছুক্ষণ আগে যে ফর্মুলাটা দিয়েছিলাম, ই টু দা পাওয়ার লং স্টার ইজ ইকুয়ালস টু স্টার, তাই তো? এখানে কোথাও যদি ই টু দা পাওয়ার লং স্টার থাকে সেটাকে স্টার এ লিখতে হবে। এখন আমরা কিন্তু ই টু দা পাওয়ার লং স্টার পেয়েছিলাম এইটা, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ওই যে ওয়াই টু দা পাওয়ার এক্স, ওয়াই টু দা পাওয়ার এক্স তাই ছিল এই অংশটুকু। আর আমাদের যেহেতু ডিফারেন্সিয়েশনের কাজ শেষ, এখন আমরা এই অংশটুকু আর এক্সপোনেনশিয়ালে রাখবো না, এটা নিয়ে আসবো আদি ফাংশন। এর আদি ফাংশনটা হলো ওয়াই টু দা পাওয়ার এক্স, এটা হলো ওয়াই টু দা পাওয়ার এক্স। এই জায়গাটা ইউবি মেথডে ডিফারেন্সিয়েশন করব।
আমি আবার বলছি এর আদি ফাংশনে চলে গিয়েছি, এটা হলো ওয়াই টু দা পাওয়ার এক্স, আর এক্স কে রেখে দিব লন ওয়াই ডিফারেন্সিয়েশন 1/y dy বাই dx, আগের অঙ্কে করেছিলাম। লন ওয়াই ডিফারেন্সিয়েশন আগের অঙ্কটাতে আমরা করেছি, তাই এর এখানে ভাঙলাম না। প্লাস 1 × ln y, অর্থাৎ x কে লিখে দিলাম ln y ডিফারেন্সিয়েশন প্লাস x এর ডিফারেন্সিয়েশন ইনটু ln y। এই হলো একটি অঙ্ক। প্লাস ই টু দা পাওয়ার y ln x এর আদি মান কি হবে কে বলতে পারবে? দেখে দেখে বলবা। এর আদি ভ্যালু কোনটা? এক্স টু দি পাওয়ার ওয়াই। ভেরি গুড, এটা আসছে x টু দা পাওয়ার y থেকে। এখন আমরা এটা x টু দা পাওয়ার y লিখে ফেলবো, আর এই ডিফারেন্সিয়েশনটা আমরা করব ইউবি মেথডে। y কে রেখে দিলাম ln y ln x এর ডিফারেন্সিয়েশন 1/x প্লাস y এর ডিফারেন্সিয়েশন dy বাই dx ইনটু ln x। ইউবি মেথড, প্রথম y কে রেখে দিলাম ln x এর ডিফারেন্সিয়েশন প্লাস ln x রেখে দিলাম y ডিফারেন্সিয়েশন dy বাই dx সমান, হ্যাঁ এটা তো শেষ, এখানেও এক্স ওয়াই ইউবি মেথডের ডিফারেন্সিয়েশন হাফ, সরি এটা এক্স ওয়াই হোল টু দা পাওয়ার মাইনাস হাফ, এখানে এক্স ওয়াই ডিফারেন্সিয়েশন, এক্স কে রেখে দিব ওয়াই ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ডিফারেন্সিয়েশন, ওয়াই কে রেখে দিব এক্স এর ডিফারেন্সিয়েশন। এই অঙ্কটার প্রত্যেকটা টার্মেই ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম, তৃতীয় টার্ম। তার আগে প্রত্যেকটাকে আমরা এক্স ধরেছি, তার মানে একই ধরনের অঙ্ক। তোমাকে লিখে 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 প্র্যাকটিস করতে হবে। আর ফর্মুলা শব্দ আমরা বিস্তারিত ভেঙে করলাম। এখন কাজ কি? যেহেতু প্রশ্নে বলা হয়েছে ddx অফ ওয়াই বের করতে, এখন আমাদের কয়টি জায়গাতে ddx অফ ওয়াই আছে এই শেষ লাইন থেকে কে বলতে পারে? শেষ লাইনে কয় জায়গায় dy বাই dx আছে বলো, দেখে দেখে গনে গনে বলো। প্রশ্ন বোঝনি? এই শেষ লাইনে ddx অফ y অর্থাৎ dy বাই dx কয় জায়গায় আছে? স্যার 3 জায়গায়। 3 জায়গায় আছে, এখানে, এইখানে, আর ডান দিকে এক পাশে। এই 3 জায়গার গুলি আমরা বাম দিকে রাখবো, আর বাকিগুলি সব ডানে পাঠিয়ে দিব। কেন বামে নিয়ে আসবো? কারণ আমাকে ddx অফ y এর মান বের করতে বলা হয়েছে। তাহলে কিভাবে লিখতে পারি? প্রথম অংশে y টু দা পাওয়ার x, x বাই y, অর্থাৎ x বাই y ইন্টু y টু দা পাওয়ার x, এটার সাথে dy বাই dx আছে। আবার x টু দা পাওয়ার y ln x, এর সাথে dy বাই dx আছে। x টু দা পাওয়ার y ইন্টু ln x, এর সাথেও dy বাই dx আছে। আর এটার সাথে dy বাই dx আছে, পক্ষান্তর করলে মাইনাস হবে, মাইনাস হাফ xy হোল টু দা পাওয়ার মাইনাস হাফ, আরেকটা x আছে ইনটু x, তার সাথেও dy বাই dx আছে। এই সবগুলো টার্মের সাথে কি আছে? dy বাই dx। তোমরা বলেছো না 3টা টার্ম আছে dy বাই dx, এই একটি, দুইটি, তিনটি, এই তিনটিকে আমরা একত্রে করে বাম দিকে লিখেছি। এটা বাম দিকে ছিল, এটাও বাম দিকে ছিল, আর এটা ডান থেকে বামে নিয়ে আনতে একটি মাইনাস হয়েছে। আর dy বাই dx ছাড়া টার্মগুলো আমরা পক্ষান্তর করে ডানে নিয়ে যাব। পক্ষান্তর করে ডানে নিয়ে গেলে dy বাই dx ছাড়া টার্ম কয়টা আছে? এখানে আছে একটি, এখানে আছে একটি, আর ডানে একটি, সবগুলি আমরা এইদিকে লিখি। ইকুয়ালস টু, এই টার্মটা হলো y টু দা পাওয়ার x ln y, y টু দা পাওয়ার x ln y, এই একটি। ও, যেহেতু এটা ডানে নিয়ে যাব, তাই এই টার্মটার আগে ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। আমি মাইনাস দেইনি, ভুল করেছি। আমি, আমার কাছে মুছার অপশন আছে, মুছে দিলাম। আমি প্রথমে এই টার্মটা লিখি,
হাফ এক্স ওয়াই হোল টু দা পাওয়ার মাইনাস হাফ, হাফ এক্স ওয়াই হোল টু দা পাওয়ার মাইনাস হাফ ইন্টু ওয়াই। এই টার্মটা পজিটিভ, পজিটিভ রাখলাম, আর এই টার্মগুলো নেগেটিভ, তাই আমরা নেগেটিভ করে দিলাম। মাইনাস ওয়াই টু দা পাওয়ার এক্স ইন্টু ওয়াই, ওয়াই টু দা পাওয়ার এক্স ইন্টু ওয়াই, আরেকটি টার্ম হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স, মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স টু দা পাওয়ার ওয়াই। এই তাহলে এক দুই তিন, তিনটি টার্ম আছে, যে টার্মগুলিতে ডিওয়াই বাই ডিএক্স। একটা টার্ম ছিল ডানে আর দুইটা বাম থেকে নিয়েছি, বাম গুলো আগে আমরা একটি করে মাইনাস দিয়েছি। আশা করি বুঝতে পেরেছ, জাস্ট পক্ষান্তর করেছি, তেমন কিছু করিনি। সুতরাং ডিওয়াই বাই ডিএক্স সমান কত? উপরে বসবে এই পুরো টার্মটুকু আর নিচে বসবে এই পুরো টার্মটুকু। তাহলে আমরা নিচেরটা টান দিয়ে বসিয়ে দিব আর উপরে এটা বসিয়ে দিব। এটাকে যা আছে তা দিতে পারো, অনেকে ছোট করে লিখতে পারে, তাও সমস্যা নাই। যে এটা তুমি লিখলে লিখতে পারবে রুট ওয়াই বাই এক্স লিখতে পারবে, হাফ ইন্টু রুট ওয়াই বাই এক্স। এইকে গুণ করলে এমন হয়, ওয়াই এর উপরে মাইনাস হাফ আর ওয়াই এর উপরে ওয়ান, কাটাকাটি করলে প্লাস হাফ হবে, আর এক্স এর উপর পাওয়ার মাইনাস, এই ক্যালকুলেশন করলে রুট ওয়াই বাই এক্স হবে। আর এটা হবে ওয়াই টু দা পাওয়ার এক্স প্লাস ওয়ান, ওয়াই টু দা পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দা পাওয়ার ওয়ান। তো গুণ করলে কত হয়? ওয়াই টু দা পাওয়ার এক্স প্লাস ওয়ান। এইভাবে আমরা বাকি বাকি টার্মটাকে কি করা যায় সেটা আমরা এই নিয়মে করতে পারি। যেমন মাইনাস, এটাকে আমরা লিখতে পারি y ইন্টু এক্স টু দা পাওয়ার y মাইনাস ওয়ান, কারণ নিচে x উপরে x, এক্স টু দা পাওয়ার y এক্স টু দা পাওয়ার ওয়ান। তো সূচকের নিয়ম অনুযায়ী এক্স টু দা পাওয়ার y মাইনাস, আর নিচেরটা এখান থেকে দেখে দেখে বসিয়ে দিই। তো যদি আমরা বসিয়ে দিই ওইভাবে, তাহলে একটু সাজিয়ে লিখতে পারি যে x y টু দা পাওয়ার x মাইনাস ওয়ান প্লাস x to the power y ln x মাইনাস হাফ। এটাও ঠিক, কাটাকাটি করলে রুট এক্স বাই ওয়াই আসলো, কাটাকাটি করলে রুট এক্স বাই ওয়াই আসলো। এই হলো আমাদের প্রবলেম, dy বাই dx এর মান। দেখতে অনেকটা কঠিন, এই অঙ্কটা খুব ভালোভাবে সকলেই প্র্যাকটিস করবে। আর কোথায় বুঝো না, এই অঙ্কটাতে সূচক আছে, লগারিদমিক আছে, ফর্মুলা আছে, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আছে, অনেক ধরনের ফর্মুলা আছে। পুরো অঙ্কটাই বোর্ডে দেওয়া আছে, এখান থেকে শুরু করে প্রয়োজনে স্ন্যাপশট নয়, একদম স্ন্যাপশট নিয়ে গ্রুপে এটা পোস্ট দিয়ে রাখো। এটা একটা মডেল প্রবলেম, এই প্রবলেমটা তোমাদের ভালোভাবে করতে হবে। স্যার এই পুরো ক্লাসটা রেকর্ড হচ্ছে না? জি, পুরো ক্লাসটাই রেকর্ড হচ্ছে, রেকর্ড পেয়ে যাবে। আমি স্যার সেকেন্ডের যে উপরের লাইনটা দেখা যাচ্ছে না, একটু যদি। পরের লাইনটা দেখা যাচ্ছে না। জি স্যার, এই যে বাম পাশের উপরের লাইনটা। ও, বাঁকা হওয়ার কারণে এখন। জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা। ওকে, আমি মুছে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করে যদি হতাশ হয়ে যাও, স্যার এগুলি কিছুই বুঝি না, স্যার পড়া মাথার উপর দিয়ে যায়, তাহলে কিন্তু হবে না। একবার দুইবার কেন, প্রয়োজনে 10 বার তোমরা চেষ্টা করো। হ্যাঁ, যেহেতু রেকর্ডিংও থাকবে, চেষ্টা করবে একটা অঙ্ক ভালো করে বুঝতে পারলে এই এর মতো করে যত রকমের প্রবলেম আছে সব প্রবলেমই কিন্তু তোমরা ধরতে পারবে এবং প্র্যাকটিস করবে। আমি
তোমাদের ক্লাসে তো তেমন বেশি নাই, 8 জন আসো। আগামী শুক্রবার আগামী শুক্রবারে তোমাদের হলো 15 তারিখ। আমরা ওই দিনই, যেহেতু এই সপ্তাহ তেমন ক্লাস নাই, CT1 অ্যান্ড CT2 ওই দিনই তোমাদের এই দুটা পরীক্ষা নেব। ঠিক আছে, আর সিলেবাস দিয়ে দিচ্ছি। ডেট হলো 15/8/25। 15/8/25 CT1 CT2। CT1 হবে CT1 হবে মিড কোশ্চেন 1। মিড টার্মে 1 নম্বর কোশ্চেন যে পেয়েছিলাম সেই কোশ্চেনটার মতো। আর CT2 হবে মিড কোশ্চেন মিড কোশ্চেন অর্থাৎ টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশন। একই দিনে আমরা দুটো পরীক্ষা নিব, 2 খাতায়। তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবে। আর আমি তোমাদেরকে মিডের প্রশ্নটা, যেহেতু তোমরা জমা দিয়েছিলা 1 আর 2, আমি আবারও ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি কেমন হবে। ঠিক আছে, অর্থাৎ আমি এখনই তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি মিডের প্রশ্নটা। সেখান থেকে দেখে দেখে তোমরা প্রস্তুতি নিবে CT1 এবং CT2। ঠিক আছে, তাহলে আরেকবার বলি। CT1 CT2 হবে মিড কোশ্চেন 1 আর মিড কোশ্চেন 2 এর মতো। ইন্টারেস্টিং, গ্রুপে মডেল প্রশ্ন দেওয়া ছিল না? মডেল, জি স্যার। ওইটাও কিন্তু দেখবে মিড মডেলের 1 মডেলের 2। মানে এটা অর্থ হলো এর মতো, এইটাই যে আসবে ব্যাপারটা এরকম না। এইটার মতো একটু 19-20 হবে, তুমি পড়লে পারবে। ঠিক আছে, আমরা একই দিনে 2টা প্রশ্ন করব এবং তোমরা পরীক্ষা দিবে। তো আমার স্যার মনে কত মার্কের এক্সাম হবে? এইটা 10 নাম্বার, এটা 10 নাম্বার, অর্থাৎ ওকে স্যার। 10-10 পেয়েছো। এটা তেমনই নাম্বার 1। আর ধরো এইটা 15 মিনিট, এটা 20 মিনিট, 35 মিনিট বা 40 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। তো 40 মিনিট লাগবে না, 30 মিনিট লাগবে দুইটা অ্যান্সার করতে, যদি তুমি জানো। আর সিলেবাসটা যেহেতু একটু সংক্ষিপ্ত করে দিয়েছি, তাই তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ে নিবে। ঠিক আছে, আর যদি মনে করো স্যার আমার দুইটা তো কষ্ট হয়ে যায়, ঠিক আছে স্যার আমি একটাই ভালো করে পড়ি, সেটাও করতে পারবে। যারা ভালো করতে চাও দুইটাই পড়ো, সমস্যা কি, তাই না? দুইটাই দিলে। আর কাউন্টেশনটা তোমরা জানো, অন্য স্যাররা বলেছে, এই দুটার মধ্য থেকে যে পরীক্ষাটাতে বেশি নাম্বার পাবে সেটা কাউন্ট হবে। তুমি নিজেকে একটু যাচাই করবে, তাহলে এই আগামী 15 তারিখ তোমাদের পরীক্ষাটা হবে ওই শিডিউল টাইমেই। অনেক সময় দেখা যাচ্ছে ক্লাস কিছু মিস থাকে, সবাই থাকলে আমি নিয়ে নেব পরীক্ষা, কোনো সমস্যা হবে না। আমরা চলে যাই। যেহেতু এই টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশন তোমার এই ফাইনালেও থাকবে, ভিডিও আছে, টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশনটাই ভালো করে চেষ্টা করবে শেখার জন্য। আচ্ছা, এই সর্বশেষ প্রবলেমটা করেছি, এটা একটা মডেল প্রবলেম, অনেকটা বড়। এই টাইপের অঙ্ক নিচ থেকে পারলে সব ধরনের ডিফারেন্সিয়েশন পারা যায়। আমি আজকে টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশন থেকে আরো 2টা অঙ্ক করাবো। তোমাদেরকে কিন্তু একেবারে অল্প অল্প করিয়েছি এবং এইভাবেই পরীক্ষায় থাকবে, মনে রাখিও। 1 নাম্বার হলো, পুরো প্রশ্নটা এই টাইপের হবে।
differentiate x to the power 10 inverse x with respect to suppose y to the power x. এই ফাংশনটাকে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবে। The differentiate x to the power 10 inverse x with respect to y to the power x. এই টাইপের ডিফারেন্সিয়েশন থাকতে পারে। তাহলে আমরা কিভাবে করব? সলিউশন আচ্ছা, এইটাকে একটু ঘুরিয়ে দিই। সাপোজ এটাকে দিলাম x to the power 1 by x. Let y equals to x to the power 10 inverse x and z equals to x to the power 1 by x. ধরে নিলাম প্রথম ফাংশনটা হলো y, দ্বিতীয় ফাংশনটা হলো z। তাহলে প্রশ্ন অনুযায়ী আমাদের যে কাজটি করতে হবে যে according to the question we have to calculate dy by dz। প্রশ্ন অনুযায়ী আমাদের বের করতে হবে ddz of y। এই লাইনটা বুঝতে পেরেছো কিনা? প্রথম ফাংশনটাকে আমি ধরেছি কি ধরেছি y, y আর দ্বিতীয় ফাংশনটাকে ধরেছি z। এখন প্রশ্ন অনুযায়ী যেহেতু প্রশ্নে বলা হচ্ছে ডিফারেন্সিয়েট দিস ফাংশন, অর্থাৎ ডিফারেন্সিয়েট অফ y তার সাপেক্ষে এর সাপেক্ষে তাকে ধরেছি z। তাহলে আমাদের বের করতে হবে dy বাই dz। ক্লিয়ার? প্রশ্ন বুঝতে পেরেছ? ওকে, এখন আসো নাও dy by dz can be written as dy by dx by dz by dx। এটা লেখা যায় না? আমরা y কে x এর সাপেক্ষে এবং z কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, অর্থাৎ dx dx কাটা গেলে কিন্তু আগেরটাই থাকবে। দেখো এই ফর্মুলাটা বুঝতে পেরেছো কিনা? জি স্যার। তার মানে কি? তার মানে হলো আমাদের এখন এই অঙ্কটা করতে হবে আর এটা করতে হবে, অর্থাৎ এই দুটো অঙ্ক করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এই করে dy বাই dx করব আর dz বাই dx করব, করার পরে মানগুলো 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। এখন রিকল করব here y equals to কত ধরেছি x to the power 10 inverse 6। এটা ফাংশনের উপরে পাওয়ার হিসাবে আছে আরেকটি ফাংশন, ফাংশনের উপরে পাওয়ার হিসাবে কনস্ট্যান্ট না আরেকটি ফাংশন, সেটা হলো 10 ইনভার্স x। সেজন্য আমরা এই টাইপের অঙ্ককে লগারিদমিক ফাংশন দিয়ে সিম্পলিফাই করে নিব, অথবা ওই যে এই ফর্মুলা e টু দা পাওয়ার ln স্টার is equals to স্টার, এটা দিয়ে আমরা সিম্পলিফাই করি। আমার অঙ্ক আছে দুইটা, আমি দুইটা দুই ভাবে সিম্পলিফাই করে দেখাবো, দ্যাট উইল বি দ্য সেম রেজাল্ট। দুইটা দুই ভাবে করলেও রেজাল্ট একই আসবে, কোনো পরিবর্তন আসবে না। এইটাকে আমরা লিখতে পারি e টু দা পাওয়ার ln of x টু দা পাওয়ার 10 ইনভার্স 6, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। অথবা এটাকে আমরা এখানে লিখতে পারি যে e টু দা পাওয়ার ইনভার্স x ইনটু ln x। ওই পাওয়ারটাকে সহগ হিসাবে বলেছি, e টু দা পাওয়ার 10 ইনভার্স x ইনটু ln x।
আর এই পাশে আছে 1। এখন আমরা সহজ হয়ে গেল ডিফারেন্সিয়েশন করব। সুতরাং ddx of y is equals to কত হবে? তো আমরা জানি e টু দা পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন সেম e টু দা পাওয়ার x, অর্থাৎ e টু দা পাওয়ার tan ইনভার্স x ইনটু ln x। তবে যাকে আমরা x ধরেছি সে x না, সে হলো tan ইনভার্স x ইনটু ln x। তা ঠিক আছে, e টু দা পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দা পাওয়ার x, তো সে তো x না, তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে দিলাম। আর এখন এই এক্সপোনেনশিয়াল টার্মের মানের আদি মানে চলে যাব। কে বলতে পারবে এই ফাংশনটার আদি মান কি? আগের ভ্যালুটা কোনটা? e টু দা পাওয়ার tan ইনভার্স x, ln x এর আদি মান হলো x টু দা পাওয়ার tan ইনভার্স x। এটা কি ঘুরিয়ে ফিরে আমরা লিখেছি, তাই আমরা এটা লিখবো x টু দা পাওয়ার tan ইনভার্স x। আর এখানে ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করব। প্রথমে tan ইনভার্স x লিখে দিব, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, আর পরবর্তীতে ln x রেখে দিব, আর tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস x। এই হলো dy বাই dx। একটা অঙ্ক শেষ। এবার কি করলাম? dy বাই dx পেলাম x টু দা পাওয়ার tan ইনভার্স x ইনটু দিস। এখন বাকি আছে আরেকটি প্রবলেম, dz বাই dx পেলাম। এগেইন z ইকুয়ালস টু কত? z ইকুয়ালস টু ধরেছি x টু দা পাওয়ার 1/x, x টু দা পাওয়ার 1/x, অথবা এটাকে লেখা যায় x টু দা পাওয়ার মাইনাস x, লেখা যায় না? x টু দা পাওয়ার 1/x এই কথা, x টু দা পাওয়ার মাইনাস x একই কথা কিনা? জি স্যার। না, ভুল করেছি, মাইনাস x না, x টু দা পাওয়ার x টু দা পাওয়ার মাইনাস 1, x টু দা পাওয়ার x টু দা পাওয়ার মাইনাস 1 একই জিনিস। অর্থাৎ আমরা তো জানি 1/x এই কথা, x টু দা পাওয়ার মাইনাস 1 একই কথা, এটাকেই 1/x এর জায়গায় x টু দা পাওয়ার মাইনাস 1। আচ্ছা, তো এটাকেও আমরা সরল করতে হলে এই ফর্মুলা নিতে পারি অথবা লগারিদমিক ফর্মুলা নিতে পারি। তো লগারিদমিক নিয়ে করলেও যে রেজাল্ট আসবে, আমরা লগারিদমিক নিচ্ছি এখানে, দুইটাতে দুই রকম নিচ্ছি, মানের কোনো সমস্যা নাই, লগারিদমিকটা একটু বড় হবে, যে ln অফ x টু দা পাওয়ার x টু দা পাওয়ার মাইনাস, আর এটাকে লেখা যায় x টু দা পাওয়ার মাইনাস 1 ইনটু ln x। আচ্ছা, এখন আমরা উভয় পাশে ডিফারেন্সিয়েশন করব। ddx of ln z is equals to ddx of x to the power minus 1 into ln x। তাহলে এটা রেজাল্ট হলো 1/z dz by dx, আর x to the power minus 1 into 1/x plus minus 1 x to the power minus 2 into ln x। এবার dz by dx, জেডটা পক্ষান্তর করলে 1/z পক্ষান্তরে z হবে, এটা হলো 1/x স্কয়ার, এই দুটায় 1/x স্কয়ার হয়, মাইনাস এটাও হয় 1/ln x বাই x স্কয়ার। আর z এর মানটা আমরা বসিয়ে দিই, x টু দা পাওয়ার 1/x, x টু দা পাওয়ার 1/x ইনটু 1 মাইনাস ln x বাই x স্কয়ার। এই হলো dz বাই dx। তাহলে দুইটা ভিন্ন ভিন্ন অঙ্ক দুইটা নিয়মে করিয়েছি। আমরা যদি এক্সপোনেনশিয়াল ফর্মুলায় করি অঙ্কটা ছোট হয়, আর যদি আমরা লগারিদমিক ফর্মুলায় ধরে করি অঙ্কটা অনেকটা বড় হবে। দুইটারই একই রেজাল্ট আসে, তোমরা যে কোনো ভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এই dz বাই dx আর dy বাই dx এই দুটা মান কোথায় বসাবো?
এক নাম্বার সমীকরণ। হ্যাঁ, দেখো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? আমি আবার শুরু থেকে একটু একটু বলি। আমাদের প্রশ্নটি ছিল x টু দা পাওয়ার 10 ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করব x টু দা পাওয়ার 1 বাই x এর সাপেক্ষে। সেজন্য প্রথম ফাংশনটাকে ধরেছি y, দ্বিতীয় ফাংশনটাকে ধরেছি z। So according to question, we have to calculate ddz of 1, অর্থাৎ dy by dz বের করতে হবে। এখন dy by dz বা ddz of y কে লেখা যায় ddx of y by ddz x of z, অর্থাৎ উভয় পক্ষকে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে আমরা dx দ্বারা ভাগ করলাম, মানের কোনো পরিবর্তন নেই। এই সমীকরণের জন্য আমরা এখন dy by dx বের করব, আর dy by dx বের করেছি, আর আমরা বের করব dz বাই dx, সেটা আমরা বের করেছি। দুইটা পিওর অঙ্ক করছি। এখন এক নাম্বার সমীকরণে এই মান দুটি বসিয়ে দিই। তাহলে therefore equation 1 implies that 1 implies that dy by dz সমান কত হয়, dy by dx এর মান কত, এটা আমরা বসিয়ে দিই। অর্থাৎ x to the power tan inverse x into tan inverse x by x plus ln x by 1 plus x square, আর নিচে বসাবো এটা যে x to the power 1 by x into এখানে হলো 1 minus ln x by x square। এই হলো আমাদের দ্বিতীয় অঙ্ক। অঙ্কগুলি একটু মনে হয় বড় বড়, কিন্তু অনেকগুলো অঙ্কের সমষ্টি। এখানে দুইটা ইন্ডিভিজুয়াল বড় বড় অঙ্ক একসাথে হয়েছে। যাই হোক, আমরা ভিডিও দেখে দেখে লাইন বাই লাইন প্র্যাকটিস করব। এই ছিল দ্বিতীয় অঙ্ক। আর আজকে আমরা সর্বশেষ আরেকটি প্রবলেম সলভ করব, তারপরে আমরা আজকে ছুটি নিব। কোশ্চেন 2, এরকম আসে যে ক্যালকুলেট ddx of y where y equals to suppose a sin cube theta, x equals to suppose a cos cube theta। প্যারামেট্রিক ইকুয়েশন বলা হয়। ddx of y এর মান বের করতে বলছে, y এর মান দেওয়া আছে থিটা এর মাধ্যমে, এই যে কনস্ট্যান্ট sin কিউব থিটা, আর x এর মান দেওয়া আছে a cos কিউব থিটা। ঠিক আগের মতই এটা করতে হবে, যেমনটা আমরা ধরে করেছিলাম। এখানে ধরা জিনিসটা প্রশ্নে দেওয়া আছে, আর কিছুই না। সলিউশন, আজকে আমরা যে অঙ্কগুলি করাচ্ছি সব মিলিয়ে ধরো 4টা বা 5টা অঙ্ক হবে। এই 5টা প্রবলেমই আবারও নতুন করে খুব সুন্দর করে লাইন বাই লাইন করে গ্রুপে সবাই পোস্ট করবে, আর যেখানে না বুঝবে সেটা পয়েন্ট আউট করে দিবে, স্যার এই লাইন থেকে এই লাইন বুঝে নেই। আমাদের বের করতে হবে ddx অফ y। এটাকে লেখা যায় dd theta of y divided by dd theta of x। ওই ঠিক আগের মতই। থিটা কেন আনলাম, কারণ আমার তৃতীয় ভেরিয়েবলটা হলো থিটা। দেখো sin থিটা cos থিটা এই যে কনস্ট্যান্ট, তাহলে আমরা একটা নাম্বার দিয়ে রাখলাম। এখন আমাদের কাজ হলো dd theta of y বের করব। নাও
ডিডি থিটা অফ ওয়াই কত হয়? ডিডি থিটা অফ এ সাইন কিউব থিটা। তাহলে এটাকে কি লেখা যায়? এ ইজ কনস্ট্যান্ট সাইন কিউব থিটা। সাইন থিটাকে যদি আমরা মনে মনে থিটা ধরি তাহলে হয় থিটা কিউব। ওকে, তো থিটা কিউবের ডিফারেন্সিয়েশন হলো 3 থিটা স্কয়ার অর্থাৎ সাইন স্কয়ার থিটা। যাকে আমরা মনে মনে থিটা ধরেছি সে কিন্তু থিটা না, সে হলো সাইন থিটা। সেজন্য সাইন থিটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আর সাইন থিটা ডিফারেন্সিয়েশন হলো cos থিটা, অর্থাৎ 3a সাইন স্কয়ার থিটা ইনটু cos থিটা। এই টাইপের অঙ্কগুলি আমরা আবার মিডে একবার করেছিলাম। অলসো ডিডি থিটা অফ এক্স অর্থাৎ ডিডি থিটা অফ এক্স মানে a cos কিউব থিটা, a cos কিউব থিটা। তো একইভাবে এ হলো কনস্ট্যান্ট, cos কিউব থিটা কি লেখা হয়? cos থিটা হোল কিউব অর্থাৎ পাওয়ারটা 3। তাহলে থিটা টু দা পাওয়ার 3 এর ডিফারেন্সিয়েশন হলো 3 ইনটু থিটা স্কয়ার, দ্যাট ইজ cos স্কয়ার থিটা। যাকে আমরা মনে মনে থিটা ধরেছি সে তো থিটা না, সে হলো cos থিটা। আর cos থিটা ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন থিটা, তাহলে 3a মাইনাস cos স্কয়ার থিটা ইনটু সাইন থিটা। এই হলো ডি এক্স বাই ডি থিটা এর মান, এটা হলো ডি ওয়াই বাই ডি থিটা এর মান। এখন 1 নম্বর সমীকরণে মানটা আমরা বসিয়ে দিব, ডি ওয়াই বাই ডি এক্স। তাহলে উপরে বসাবো 3a সাইন স্কয়ার থিটা ইনটু কস থিটা, আর নিচে বসাবো মাইনাস 3a কস স্কয়ার থিটা ইনটু সাইন থিটা। কিছু কাটাকাটি যায়, মাইনাসটা থাকে, 3a কাটা, আর এটা কাটলে একটা সাইন উপরে থাকে, আর এটা কাটলে একটা কজ নিচে থাকে। সাইন বাই কজ মানে কি, কত? কে বলতে পারবে? সাইন থিটা বাই কজ থিটা কি হয়? টেন থিটা হয়। tan থিটা। এই, তাহলে ddx অফ y সমান আমরা ক্যালকুলেশন করে রেজাল্ট পেলাম tan থিটা। দেখো cos থিটা কাটা একটা cos থিটা নিচে থাকে, সাইন থিটা কাটা একটা সাইন থিটা উপরে থাকে। সাইন থিটা বাই cos থিটা হলো tan থিটা। এটাই আমাদের आंसर। আমার মনে হয় আমি আজকে 4টা বা 5টা অঙ্ক করিয়েছি, এর বেশি করাইনি। তোমাদের সকল বন্ধুদেরকে বলবে শুক্রবারের মধ্যে এই 5টা অঙ্ক সুন্দর করে কমপ্লিট করে গ্রুপে জমা দেওয়ার জন্য। তো আজকে আমরা এখানেই শেষ করব।